আপনাদের সকলকে স্বাগত। আমি আজ এমনই একটি নিরামিষ ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। সেটি হলো পনির দিয়ে ছোলার ডাল। আর যদি এটাকে আপনারা লুচি বা পরোটার সাথে খান তাহলে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি উপকরণ লাগছে। লাগছে সর্ষের তেল, সামান্য হিং, ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, লাগছে 1 চামচ চিনি, 150 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটি বড় সাইজের টমেটো ছোট টুকরো করে নিয়েছি, এখানে পাকা লঙ্কা বেটে রেখেছি, লাগছে আদা বাটা, লাগছে গরম মশলা বাটা, লাগছে কিশমিশ বাটা, আর লাগছে ছোলার ডাল 250 গ্রাম, যা আমি 2.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। দেখুন ডালগুলো ফুলে উঠেছে। এমনই ভিজিয়ে রাখলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। লাগছে হলুদ ও নুন পরিমাণ মতো, আর লাগছে জিরে গুঁড়ো। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য 1.5 মগ অর্থাৎ 750 গ্রাম জল দিয়ে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন এমনই সেদ্ধ, বেশি সেদ্ধ কিন্তু করা যাবে। এবার কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখানো পনির ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পনিরটা ঠিক এমন করেই ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেড়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, একটু মিশিয়ে দিয়ে দেবো পাকা লঙ্কা বাটা, দেবো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, আবার ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, একটু নেড়ে চিনি দিয়ে দেবো। এবার ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার 2 চামচ কিশমিশ বাটা দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে এমনই তেল ছাড়া পরেই সেদ্ধ করা ডালটা দিয়ে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ পরে সামান্য ফুটতে শুরু করলে ডাল সেদ্ধ করার যে জলটা আলাদা করে রেখেছিলাম তার থেকে হাফ বাটি দিয়ে দেব। দেখুন ডালটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দেবো। এবার 2 মিনিট ফুটতে দেবো।
এতে 1 চামচ গরম মশলা অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে ঘন হয়ে আসলে এবার 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই আমাদের লুচির সঙ্গে খাওয়ার জন্য রেডি আজকের পনির দিয়ে ছোলার ডালের রেসিপি। আজকের টিপসটি হলো, লঙ্কা কাটলে বা বাটলে হাত জ্বালা করে, তাই সেই সময় হাতে সর্ষের তেল মেখে নিলে হাতটা কিন্তু আর জ্বালা করবে না। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।